হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই জামানার সবচেয়ে বড় আলেম দ্বীন এবং আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন কবরের পাশ দিয়ে যাইতেছেন আর দেখতেছেন জান্নাতি লিবাস পরিধান করে দুইজন মানুষ কবরস্থানে বসে কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দুই ব্যক্তিকে ডাক দেয়া বলতেছেন, ভাইজান আপনাদেরকে এই এলাকায় কোনোদিন দেখি নাই, আপনাদেরকে তো চেনা চেনা লাগে না, কোন জায়গা থেকে আসছেন, আপনাদেরকে নতুন দেখতেছি এই এলাকায়, আর কবরস্থানে বসে কি লিখতেছেন এমন? দুই ফেরেশতা বলতেছেন, ও মালিক ইবনে দিনার, আমরা হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতারা, জান্নাত থেকে এসেছি আমরা দুনিয়াতে, আর দুনিয়াতে এসে এই যে আমরা দুইজন খাতায় লিখতেছি কারা জান্নাতি আর কারা জাহান্নামী, কারা নেককার আর কারা বদকার, কারা ভালো কাজ করে আর কারা গুনাহের কাজ করে, তা লিস্টি করতেছি, লিখতেছি। এই যে যেই এই কথা বলেছে দুইজন ফেরেশতা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে কসলানি শুরু হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে বলতেছে, ভাইজান এই যে আপনারা লিখতেছেন ভালো কথা, তবে একটু পাতা পুতা উল্টাইয়া দেখেন তো নেককারদের খাতার ভিতরে মালিক ইবনে দিনারের নামটা আছে কি নাই? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন তাদেরকে এই প্রস্তাব করেছে, ফেরেশতারা পাতা পুতা উল্টাইয়া দেখতেছে মালিক ইবনে দিনারের কোনো নাম নাই। তখন ওই ফেরেশতারা বলতেছে, এই যে কোন জায়গা থেকে আসছেন আপনারা, আমাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করেন, কোন জায়গা থেকে এসেছেন, আর এই যে আমরা কাজগুলো করতেছি আমাদের কাজে ডিস্টার্ব দিতেছেন। মালিক ইবনে দিনার নামে এই যে জান্নাতি খাতা আছে এখানে কোনো নাম নাই। তো যখন এই কথা বলেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দিলের ভিতরে আরো কসলানি ব্যথা শুরু হয়ে গেছে। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলতেছে, ও আল্লাহর ফেরেশতারা রে, আমি নেককার না, আমি নেককার না, গুনাহগার, গুনাহ করি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। আমি নেককার না, আমি নেককার না, কিন্তু যে নেক কাজ করে আমি তাকে ভালোবাসি, মহব্বত করি। ও জান্নাতি ফেরেশতারা রে, নেককারদের নামের পাশাপাশি দুই নামের সিপাহি সাপাই একটু মালিক ইবনে দিনারের নামটা লিখে আল্লাহর কাছে চলে যাও। কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে, ওসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষদেরকে, বান্দাদেরকে মাফ করে জান্নাত দেওয়ার জন্য ওসিলা তালাশ করবে, ওসিলা। তো কোন বান্দা নেককার না, কিন্তু নেক কাজ করনেওয়ালা মানুষকে ভালোবেসেছে। কেউ নামাজ ঠিক মতো আদায় করতে পারে নাই, কিন্তু যে নামাজ আদায় করে তাকে ভালোবাসে। কেউ কোরআন কারীমের হাফেজ হতে পারো নাই, কিন্তু যে কোরআনুল কারীম হাফেজ হইছে তাকে ভালোবাসে, মহব্বত করে। কেউ আলেম হতে পারো নাই,
কিন্তু আলেমকে ভালোবাসার কারণে কাল কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে দেখো, এই বান্দাদের তো নেক আমল নাই, নেক কাজ দুনিয়াতে করে নাই, কিন্তু দেখো তো আমার কোন নেককার বান্দাকে ভালোবেসেছিল কিনা। যদি কোন নেককার বান্দাকে ভালোবেসে থাকি, আজ এই কঠিন হাসরের ময়দানে ওই নেককার বান্দাদের খাতিরে তাদেরকেও আল্লাহ মাফ করে জান্নাত দান করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে বলতেছে, এই যে ভাইজান একটু নেককার বান্দাদের নামের সিপাই সাপাই একটু লেখেন। মালিক ইবনে দিনারের নামটা লিখে আল্লাহর কাছে যান। ফেরেশতারা বলতেছে একে অপরকে, এই যে মানুষের আকৃতিতে এসেছি, মানুষ আমাদেরকে দেখে ফেলেছে আর আমাদের সাথে এমন আচরণ করতেছে, জোর করেই তাদের নাম জান্নাতের খাতায় লিখে নিতেছে। ফেরেশতারা এই কথা বলে উধাও গায়েব হয়ে গেছে, আর দেখা যায় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান। নেককার বান্দাদের খাতার ভিতরে তার যখন নাম নাই, এক দৌড়ে মসজিদে চলে গেছে। 2 দিন পর্যন্ত মসজিদে আছে, 2 দিন মসজিদ থেকে বের হয় নাই, খাবার খায় নাই, শুধু আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়ে কান্না করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার নাম নেককারদের খাতায় নাই, তার মানে আমি গুনাহগারদের খাতার ভিতরে আমার নাম। মাওলা গো, কাল কঠিন হাসরের ময়দানে আপনি যদি আমাকে গুনাহগার বলে ডাক দিয়ে জাহান্নামে নিক্ষেপ করেন, আল্লাহ, আপনার ওই কঠিন আযাব সহ্য করার শক্তি আমি মালিক ইবনে দিনারের নাই। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। 2 দিন কান্না করে যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতে করতে বেহুশ হয়ে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন, ওই 2 ফেরেশতা আবার মালিক ইবনে দিনারের কাছে এসে হাজির হয়ে গেছে। মালিক ইবনে দিনারকে ডাক দিয়া বলতেছে, এই যে পাগলা, এত কান্না করো কেন? যখন আমরা দুনিয়া থেকে জান্নাতে চলে গেছি, আল্লাহ তাআলার কাছেও একটা ডায়েরি আছে, বই আছে, খাতা আছে। ওই বইয়ের সাথে খাতার সাথে যখন আমরা দুনিয়ার এই নামগুলো মিলাইতেছিলাম, কার নাম আছে কার নাম বাদ পড়ে গেছে, জান্নাতের ওই খাতার ভিতরে নাম মিলাইতে গিয়া দেখলাম আমাদের এই খাতার ভিতরে তোমার নামটা বাদ পড়ে গেছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা নিজ জিম্মায় কুদরতি হাতে আল্লাহ তাআলা ওই আসমানে জান্নাতের খাতার ভিতরে তোমার নামটা নিজের হাতে লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।